হে গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগস। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা শুরু এখান থেকে হচ্ছে। এখন বাজে 8টা। আর 8টার সময়তেও গ্রামের শীতের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছে। একবার আমার পেছনে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম কুয়াশা। কেউ ইমাজিন করতে পারবে যেটা এখন 8টা বাজে। হ্যাঁ, আর এই কুয়াশাটা তুমি কিন্তু একমাত্র গ্রামে দেখতে পাবে। তোমাকে আরো চারপাশে অংশগুলো দেখাচ্ছি যে 8টা 9টা পর্যন্ত কুয়াশাটা কিরকম হয়, তাহলে যারা শহরে থাকো তারা ইমাজিন করতে পারবে। দেখো, এটা হচ্ছে বাড়ির বাগান। বাড়ির বাগানের ভেতরে এটা দেখাচ্ছে, সামনের বাড়িটাও কিন্তু তুমি দেখতে পাবে না, খুব কষ্ট হবে দেখতে, খালি চোখেও দেখা যায় না। পাশের বাড়িটার অবস্থা দেখো। হ্যাঁ, আর গ্রামের বাড়ি, যারা গ্রামে থাকে তারা খুব ভালো করে জানে যে প্রত্যেক গ্রামে বাড়ি কত বড় হয়, কতটা জায়গা নিয়ে থাকে, কতটা খোলামেলা হয়। আমাদের কোনো টাউনের মতন নয় বা কোনো শহরের মতন নয় যে একটা ঘুপচি ঘরে সবাই মিলে থাকে, না। গ্রামের প্রত্যেকটা বাড়ি, ইভেন আমার বাড়ি না, প্রত্যেকটা বাড়ি অনেকটা বড় হয় এবং অনেক খোলামেলা জায়গা নিয়ে হয়। এর জন্য গ্রামের ছেলেমেয়েরা যখন শহরে যায় না, তাদের অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয়। কার হয় কি জানি না, তবে আমার অনেক হয়েছে। কারণ আমরা খোলামেলা বড় জায়গায় বড় এতে বেড়ে উঠেছি 20 বছর 21 বছর। তারপর হঠাৎ করে একদিন ছোট্ট একটা ঘরে গিয়ে নিজের জীবনটাকে বদ্ধ রেখে একটা অসুবিধা প্রবলেম হয়। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে আছে সেই মুসলিম বিয়ের রিসেপশন। তো আমরা মোটামুটি আমি রেডি হয়ে ব্লগটা শুরু করেছি। আহ, এখন 9টা বেজে গেছে অলরেডি। আমরা বেরোবো একটু পরে, কারণ যেতে হবে। আর 11টার সময় যেহেতু রিসেপশন শুরু হবে, টাইম দেওয়া আছে। 9টা বেরোনোর কারণ হচ্ছে এখান থেকে যাব আমি আমার স্টুডিওতে। সেখান থেকে আমরা দুজন এক জায়গায় হব, সেও আসবে, ইকুইপমেন্টগুলো নেব, তারপরে ওখান থেকে বেরোবো। ওটার জন্য মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, চলো বেরোই। রাস্তায় বেরিয়ে পড়েছি, হঠাৎ আমাদের বন্ধুদের সাথে দেখা। বন্ধু বলতে এরা আমার অনেক পুরনো বা ছোটবেলাকার বন্ধু। ঠিক আছে, এদের সাথে কত স্মৃতি আমার জড়িয়ে আছে তা বলার নেই। তাই এদের সঙ্গে একটু আড্ডা মেরে নিচ্ছি, কারণ আজকাল তো সবাই কাজের জন্য ব্যস্ত। হ্যাঁ, তো এটা আমার একটা ছোট ভাইপো, মুখ লুকাচ্ছে। হ্যাঁ, তো এও হচ্ছে আমার ছোট একটা ভাইপো। আর বাকি সবাই আমার বন্ধু। আহ, মানে কি বলবো, এরা সবাই কাজের জন্য ব্যস্ত, তো তার জন্য কারোর সাথে কারোর ঠিক মতন দেখা হয় না। আমার সাথে কারোর হয়ই না, কারণ যেহেতু আমি বাইরে থাকি। আর এরা হচ্ছে সব সব এখানেই থাকে, তার জন্য প্রত্যেক দিন এদের এখানেই দেখা হয়। এই জায়গাটা যেখানে আছে, এখানে আমাদের আড্ডা মারার জায়গা, তাই এরা সবাই আড্ডা মারি আমরা এখানে। ঠিক আছে, তো এই অনেকদিন পর দেখা হওয়ার ফলে সবার সঙ্গে একটু কথাবার্তা চলছে, অনেক আড্ডা এ আর কি চলছে। তা করতে করতে দেখছি অনেক লেট হয়ে গেছে। তো ওদের কাছে এবার বিদায় নিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব। চলেও এসেছি, মোটামুটি বেরিয়েও পড়েছি রাস্তা দিয়ে। যে আসার কথা ছিল তা সে এসেছে এবং সে তার গাড়িতে করেই আমি যাচ্ছি। মোটামুটি 11টা বাজে, 11:30, 11:45টার মধ্যে ঢুকলেই হবে, কারণ পার্টির বাড়ি থেকে এখনো কোনো ফোন আসেনি। ঠিক আছে, তার জন্য অত তাড়াহুড়া কিছু নেই, ধীরে সুস্থে যাচ্ছে। আর বেশি দূর না, মাত্র 10 মিনিট টাইম লাগবে যেতে। কথা বলতে বলতে পৌঁছে গেছি বাড়িতে। জাস্ট তোমাদের গেটটা দেখাচ্ছি। এটা হচ্ছে বিয়ের গেট। আর এটা ছিল এরকম ডেকোরেশন ছিল, ছিমছাম বলতে খুব সুন্দর ডেকোরেশন ছিল। অত মানে একদম ঘেঁচামেচি একটা ডেকোরেশন ব্যাপার ছিল না। আর জাস্ট এদের বাড়িটা তুমি দেখাই তোমাদেরকে, যে বাড়িটা দেখো কত সুন্দর ডিজাইন করে বাড়ি। এই দেখো ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। 3 তলা একটা বাড়ি। ঠিক আছে, ছেলে যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তার জন্য নিজেই ডিজাইন করেছে বাড়িটা। তার সঙ্গে কথা বললাম। চলো, আমাদের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। কিছু ভিডিও দেখাচ্ছি তোমাদের। এখন লোকজন আসতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ছেলে আর মেয়ে, আলাদা করে দেখানোর সুযোগ পাইনি, তাই এখানেই দেখে না তোমরা। আহ, আর এই আমাদের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। আজকে ভিডিওর কোনো ইয়ে ছিল না, জাস্ট স্টিল ছবির কথা হয়েছিল। মানে ভিডিও আগের দিন 2 দিন হয়েছে, তো একটা প্রবলেমের জন্য ভিডিও আজকে করা হয়নি, হচ্ছে না বা মানা করা আছে, এরকম একটা ব্যাপার ধরে নাও। তো মোটামুটি আপাতত গ্রুপ সেকশন চলছে। এরপর তোমার সিঙ্গেল শ্যুট ডুয়েট শ্যুটগুলো করে আমরা মোটামুটি কমপ্লিট করে বাড়ি যাব। ঠিক আছে, তো কাজ কমপ্লিট হয়ে গেছে, হতে হতে অনেক লেট হয়ে গেছে। মোটামুটি বেরোতে বেরোতে 8টা 8:30 বেজে গেল। তো বেরিয়ে বাড়ির কাছে একটা চায়ের দোকানে চা খাচ্ছি। আর আমার অবস্থাটা দেখো, পিঠে এত বড় একটা, পিঠে নাই, সামনে একটা ব্যাগ নিয়ে আমি আসছি। এত ভারী ব্যাগটা, কারণ এই ব্যাগে আমাদের সমস্ত কিছু, 3টে ক্যামেরা, তারপরে লাইট, সমস্ত কিছু, ফ্ল্যাশ, ব্যাটারি, সমস্ত কিছু এই ব্যাগের ভেতরেই ভরা থাকে। ঠিক আছে, তার গাড়িতে আরো আলাদা 2-3টে ব্যাগ আছে, স্ট্যান্ড আছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট।